বিশেষ টিকাদান কর্মসূচির ২ মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। মে মাসের মধ্যভাগ থেকে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত শত শত শিশুর মৃত্যু ঘটেছে এবং প্রতিনিয়ত প্রায় হাজারখানেক নতুন রোগী শনাক্ত হচ্ছে। টিকা লক্ষ্যমাত্রার শতভাগের বেশি অর্জনের দাবি সত্ত্বেও অন্যান্য কর্মসূচির তুলনামূলক হিসাবে প্রায় ৪৫ লাখের বেশি শিশু টিকার বাইরে থেকে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেবল টিকাদানের উপর অতিমাত্রায় নির্ভরতা এবং আইসোলেশন সচেতনতা ও হাসপাতাল ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় সংক্রমণের শৃঙ্খল ভাঙেনি। নির্ধারিত সময়ের নিয়মিত ২ ডোজ এবং বিশেষ ক্যাম্পেইনের টিকা পাওয়ার পরও অনেক শিশু হামে আক্রান্ত হয়ে জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে স্বাস্থ্য পর্যবেক্ষণ তথ্যে দেখা গেছে যে মারা যাওয়া শিশুদের বড় অংশই কোনো প্রকার টিকা নেয়নি, অর্থাৎ টিকাবঞ্চিত শিশুরাই সবচেয়ে বেশি মৃত্যুর শিকার। মারা যাওয়া শিশুদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এতই কম বয়সী ছিল যে তাদের নিয়ম অনুযায়ী টিকা গ্রহণের ন্যূনতম বয়সই পূর্ণ হয়নি। মায়ের অপুষ্টি, শিশুর শারীরিক জটিলতা এবং মাতৃদুগ্ধের অভাবের কারণে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কেবল টিকা প্রয়োগের উপর নির্ভর না করে কোভিড মহামারীর মতো সামাজিক দূরত্ব, আইসোলেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার জোর তাগিদ দিয়েছেন। টিকা প্রয়োগের পর শিশুদের রক্তে আদৌ পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা পরীক্ষার অভাবকেও একটি বড় ঘাটতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে তথ্য ও লক্ষ্যমাত্রা নির্ধারণে চরম বৈষম্য থাকায় বিপুল সংখ্যক শিশু টিকা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মাঠ পর্যায়ে সরেজমিনে সঠিক তথ্য সংগ্রহ ও সঠিক পরিকল্পনার অভাবে অনেক এলাকায় শতভাগ শিশুর কাছে টিকা পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ৫ বছরের বেশি বয়সী শিশুদের যুক্ত করে অন্তত ১০ বছর বয়স পর্যন্ত টিকা না দিলে এই সংকট কাটবে না। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিকা কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়ে বাদ পড়া শিশুদের দ্রুত নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ভিত্তিক সামাজিক পদক্ষেপ গ্রহণ না করলে সেই মহামারী পরিস্থিতি থেকে মুক্তি মেলা কঠিন হবে।